সময় আপনাদের সাথে চেয়ে নিচ্ছি আমাদের পুরস্কার বিতরণী সভা আছে প্রতি বছরের ন্যায় আমরা যে সমস্ত দর্শক মণ্ডলী গাড়ির পথে রওনা দিচ্ছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা একটু দাঁড়িয়ে যান। এত সময় দিয়েছেন 3 দিন ধরে, আজকে একটু সময় দিয়ে যান। এই যাত্রা প্রতিযোগিতা 2024-এর ফলাফলটাও জেনে যান। যে সমস্ত পুরস্কার দাতা আছেন আমি তাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সুজিত দাস, দীপেন্দু তুমি চলে এসো। সুজিত দাস, তাপস মালিক, অরিন্দম পাত্র, কাশীনাথ, গোপাল মাঝি, ইন্দ্রনাথ দ্বিবেদী, তোমরা একবার মঞ্চে আসবে প্লিজ। আজকে প্রাইজগুলো তোমরা, তোমাদের দেওয়া প্রাইজ তোমরা নিজে হাতে দেবে। প্রত্যেককে মঞ্চে আহ্বান জানাচ্ছি। চলে গেল সুজিত দীপেন্দু, এই ব্যাগ নাকি এটা? আর টসটা নিয়ে যাবে, টসটা। আপনারা যে যাত্রাপালা দেখেছেন আপনারা জানেন প্রথম দিনের প্রাপ্ত নাম্বার ছিল 78, দেখে যাবে। গতকালকের প্রাপ্ত নাম্বার ছিল 81, আজকের প্রাপ্ত নম্বর কত আমরা বলবো, নিশ্চয়ই বলবো। তবে একটুখানি দাঁড়ান, আমাদের প্রাইজগুলো দিতে দিন। এত সময় দিয়েছেন আর 10টা মিনিট টাইম আপনাদের সাথে চেয়ে নিচ্ছি। হ্যালো, বিচারক মণ্ডলীর অলোকদাকে বলছি আপনি চলে যাবেন না, একটু অপেক্ষা করবেন। বিচারক মণ্ডলীর অন্যতম অলোকদাকে অনুরোধ করছি আপনি চলে যাবেন না, একটু বসুন। ক্লাব দুয়ারে বাদ আমাদের সাথে থাকুন, একটু বাদে যাবেন। কাশীনাথ বাগ, আপনারা জানেন 3 দিনের যাত্রা প্রতিযোগিতার প্রথম এবং দ্বিতীয় পুরস্কার আমরা দিয়ে থাকি। এছাড়াও আজকের শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী এবং পার্শ্ব চরিত্রে একজনকে পুরস্কৃত করা হয় প্রতিদিনেই, এবং তার সাথে আছে 3 দিনের শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র এবং 3 দিনের মধ্যে শ্রেষ্ঠ গায়ক অথবা গায়িকা, যাকে আমাদের বিচারক মণ্ডলীরা বিচার করে দিয়েছেন আমরা তাদেরকে পুরস্কৃত করব। আজকের যাত্রাপালার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিবেকের ভূমিকায় কিষাণু মণ্ডল। আজকের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিবেকের ভূমিকায় কিষাণু মণ্ডল। এই পুরস্কারটি প্রদান করেছেন সুজিত দাস, ওনার স্বর্গীয় মাতা বিমলা দাসের স্মৃতির উদ্দেশ্যে। পুরস্কারটি আমি সুজিত দাসকে দেবার জন্য অনুরোধ করছি। বিবেক, আজকের শ্রেষ্ঠ অভিনেতা বিবেক কিষাণু মণ্ডল, পুরস্কারটি দিচ্ছেন সুজিত দাস, ওনার মাতা স্বর্গীয় বিমলা দাসের স্মৃতির উদ্দেশ্যে। ধন্যবাদ। এরপর আজকের শ্রেষ্ঠ অভিনেত্রী বকুল। সুভাদি মঞ্চে আসুন, সুভাদি মঞ্চে আসুন। বকুল আজকের শ্রেষ্ঠ অভিনেত্রী, ওনাকে পুরস্কারটি দিচ্ছেন সুজিত দাস। পুরস্কারটি দিয়েছেন সুজিত দাস, ওনার মাতা স্বর্গীয় বিমলা দাসের স্মৃতির উদ্দেশ্যে। সুজিতকেই অনুরোধ করব পুরস্কারটি দেবার জন্য। সুভাদি গতকালকেরও নাইট বেস্ট ছিলেন। আজকের শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে যিনি আমাদের কাছে বিচারকের কাছে স্থান পেয়েছেন তিনি হলেন গদাধরের ভূমিকায় স্বপন লাহা। মঞ্চে আসবেন প্লিজ। এই পুরস্কারটি দিচ্ছেন আমাদের বিচারক মণ্ডলীর একজন সদস্য ইন্দ্রনাথ দ্বিবেদী মহাশয়, ওনার পিতা
স্বর্গীয় কৈলাস ত্রিবেদী মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে। পুরস্কারটি দেবেন ইন্দ্রনাথ দ্বিবেদী। গদাধরের ভূমিকায় আজকের পার্শ্ব চরিত্রে উনি অভিনয় করে পুরস্কার পেয়েছেন। ধন্যবাদ। প্রয়োজন হলে আবার ডাকবো। এরপরে আমরা চলে যাই 3 দিনের শ্রেষ্ঠ অভিনেতা। 3 দিনের শ্রেষ্ঠ অভিনেতা এই পুরস্কারটি আমাদের দিয়েছেন, পুরস্কারটি প্রদান করেছেন গণেশ মাঝি। ওনার পিতা স্বর্গীয় গোপাল মাঝির স্মৃতির উদ্দেশ্যে। এই পুরস্কারটি পাচ্ছেন সত্যপ্রিয়র ভূমিকায়, গতকালকের যাত্রাপালার সত্যপ্রিয়র ভূমিকায় দেবাশিস বাবু। আপনি এসেছেন, আমি দেখেছি, মঞ্চে আসুন। দেবাশিস বাবু মঞ্চে আসুন, আপনাকে আমি দেখেছি। পুরস্কারটি দেবেন গণেশ মাঝি, ওনার পিতা স্বর্গীয় গোপাল মাঝির স্মৃতির উদ্দেশ্যে। আমি জোরে হাততালি হয়ে যাক একটা। কমিটির পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে দেবাশিস বাবুকে অনুরোধ করছি, কালকে যেভাবে ফিনিশিং দিয়েছিলেন ঠিক একটুখানি কিছু দিন, যাতে দর্শকরা আনন্দ পায়। প্লিজ। কালকেরটাই হবে। ঢ্যামনাশালি ওইটা। তুমি তো উঠেছে না ময়লি। ধন্যবাদ, ধন্যবাদ দেবাশিস দাকে। এরপর আমাদের 3 দিনের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। এই পুরস্কারটি দিয়েছেন কাশীনাথ বাগ, ওনার পিতা স্বর্গীয় অজিত বাগের স্মৃতির উদ্দেশ্যে। এই পুরস্কারটি পাচ্ছেন গতকালকের যাত্রাপালার পাখি শুভাদি। আর একবার মঞ্চে আসুন, শুভাদি, আর একবার মঞ্চে আসুন। 3 দিনের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন অন্ধগলির বন্দি পাখি যাত্রাপালার শুভা মুখার্জি, পাখি চরিত্রে অভিনয় করার জন্য। পুরস্কারটি দিচ্ছেন কাশীনাথ বাগ। আচ্ছা, দরকার হলে ডায়লগ বলতে বলছেন? আচ্ছা, পাখি দি। আচ্ছা, একটা ছোট করে গান হোক না, এক কলি সবাই বলছে। যেতে হবে, তারা আছে, সকলের অনুরোধে 1 লাইন করছি। আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। যেদিন থেকে সেদিন তুমি, যেদিন থেকে সেদিন তুমি মন দিলে আর মন নিলে। আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। নমস্কার। ধন্যবাদ। এরপর আমাদের যে পুরস্কারটি দেওয়া হবে, 3 দিনের মধ্যে পার্শ্ব চরিত্রে যিনি শ্রেষ্ঠ অভিনেতা বা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন, আমি বৃন্দাবন গতকালকের যাত্রাপালার অন্ধগলির বন্দি পাখি যাত্রাপালার বৃন্দাবন অরিজিৎ ব্যানার্জি 3 দিনের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন। প্লিজ। এই পুরস্কারটি দিচ্ছেন
আমাদের এই পুরস্কারটি প্রদান করেছেন ইন্দ্রনাথ দ্বিবেদী মহাশয়। ওনার পিতা স্বর্গীয় কৈলাস দ্বিবেদী স্মৃতির উদ্দেশ্যে পুরস্কারটি ইন্দ্র প্রদান করছে। আজ 3 দিনের মধ্যে পার্শ্ব চরিত্রে বৃন্দাবনের ভূমিকায়, এবং আজকের বলে রাখি যে 3 দিনের মধ্যে শ্রেষ্ঠ গায়ক অথবা গায়িকাকে একজন পুরস্কৃত করা হয়। এই পুরস্কারটি প্রদান করেন মীরারানী সিংহ রায় মহাশয়া। ওনার পিতা স্বর্গীয় সিদ্ধেশ্বর সিংহ রায় স্মৃতির উদ্দেশ্যে। উনি শারীরিকভাবে অসুস্থ, আমাদের মধ্যে এবছর এসে উপস্থিত হতে পারেননি। ওনার সুস্থতা কামনা করি, মা কালীর দয়ায় যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। সেই পুরস্কারটি আমাদের প্রদান করবেন কালী পুজো কমিটির সম্পাদক মাননীয় ওঙ্কার জ্যোতি সিংহ রায় মহাশয়। পুরস্কারটি পাচ্ছেন বকুল। পুরস্কারটি পাচ্ছেন বকুলের ভূমিকায় সুভাজি। আর একবার মঞ্চে আসুন, সুভাজি মঞ্চে আর একবার আসুন। শ্রেষ্ঠ গায়ক গায়িকার ভূমিকায় শুভা মুখার্জি। শুভা মুখার্জিকে পুরস্কৃত করছেন ওঙ্কার জ্যোতি সিংহ রায় মহাশয়, 3 দিনের শ্রেষ্ঠ গায়িকা। ডায়লগ ম্যাডাম হবে, ছোট্ট করে হবে। এরপর আমরা চলে আসি মূল জায়গায়। 3 দিনের যাত্রাপালার প্রথম এবং দ্বিতীয় স্থান কারা অধিকার করেছে, কত নাম্বার পেয়েছে? প্লিজ সময় নিচ্ছি, কিছু মনে করবেন না। আমরাও বাড়ি যাব, আপনারাও বাড়ি যাবেন। প্রথমেই আপনাদের বলি, প্রথম দিনের যে যাত্রাপালা আপনারা দেখেছিলেন, বাবু গো আমি যাত্রা দলের মেয়ে, তাদের প্রাপ্ত নম্বর ছিল 78। গতকালকের যে যাত্রাপালা আপনারা দেখেছেন, অন্ধগলির বন্দি পাখি, তাদের প্রাপ্ত নম্বর ছিল 81। আর আজকের নাম্বার কত? যাই হোক, আমরা প্রথম এবং দ্বিতীয় পুরস্কার প্রদান করব। আমি অন্ধগলির বন্দি পাখির দেবাশিস বাবু এখানে এসেছেন, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দেবাশিস বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অন্ধগলির বন্দি পাখি যাত্রাপালার যিনি মেন চরিত্র অভিনয় করেছেন, নির্দেশনা দিয়েছেন, সেই দেবাশিস বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকের প্রথম এবং দ্বিতীয় যে 2টি পুরস্কার আছে বলে দিই। প্রথম পুরস্কারটি দিয়েছেন তাপস মালিক, ওনার পিতা স্বর্গীয় শৈলেশ্বর মালিকের স্মৃতির উদ্দেশ্যে। এবং দ্বিতীয় যে পুরস্কারটি আছে সেই পুরস্কারটি প্রদান করেছেন অরিন্দম পাত্র, ওনার পিতা স্বর্গীয় রবীন পাত্র মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে। এই 2টো পুরস্কার আমরা প্রদান করব। আমরা আজকের যে যাত্রাপালা হয়েছে গতকাল এবং 3 দিনের নাম্বার বেসিসে আমরা প্রথম এবং দ্বিতীয় স্থান নির্বাচন করেছি। বিচারক মণ্ডলী করেছেন, আমরা করিনি। অন্ধগলির বন্দি পাখি এবং প্রথম দিনের যাত্রাপালার যদি কোনো প্রতিনিধি এখানে এসে উপস্থিত হয়ে থাকেন, প্রথম দিনের যাত্রাপালার যদি কোনো প্রতিনিধি এখানে এসে উপস্থিত হয়ে থাকেন, প্লিজ মঞ্চে আসুন। স্বরূপদা এসছেন মঞ্চে। আমি যারা পুরস্কার দাতা তাদের হাতে দিব্যবন্ধুকে অনুরোধ করব, পুরস্কার 2টি তুলে দাও। প্রথম পুরস্কার দিচ্ছেন তাপস মালিক, তাপস মালিকের হাতে প্রথম পুরস্কারটা দাও। এবং দ্বিতীয় পুরস্কার দিচ্ছে অরিন্দম পাত্র। বেশ, 78 নম্বর পেয়ে বাবু গো আমি যাত্রা দলের মেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। বাবু গো আমি যাত্রা দলের মেয়ে প্রথম দিন যেটা দেখেছেন 78 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রথম স্থান অধিকার করেছে অন্ধগলির বন্দি পাখি 81 নাম্বার পেয়ে।
প্রথম পুরস্কার তাপস মালিক তুলে দিচ্ছেন দেবাশিস চক্রবর্তীর হাতে। প্রথম পুরস্কার 81 নম্বর পেয়ে প্রথম হয়েছেন বড়া সর্বজনীন শিল্পী সংঘের যাত্রাপালা অন্ধগলির বন্দি পাখি। দ্বিতীয় হয়েছেন মা অম্বিকা অপেরার বাবু গো আমি যাত্রা দলের মেয়ে 78 নম্বর পেয়ে। পুরস্কারটি দিচ্ছেন অরিন্দম পাত্র, ওনার পিতা স্বর্গীয় রবীন পাত্র মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে। দ্বিতীয় পুরস্কার দিচ্ছেন অরিন্দম পাত্র, ওনার পিতা স্বর্গীয় সিদ্ধেশ্বর ওনার পিতা রবীন পাত্র মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে। আজকের মোট প্রাপ্ত নম্বর আজকের মোট প্রাপ্ত নম্বর 74। আজকের মোট প্রাপ্ত নম্বর 74। 81 নম্বর পেয়ে দেবাশিস বাবুরা প্রথম হয়েছেন। 78 নম্বর প্রথম দিনের যাত্রাপালা পেয়ে দ্বিতীয় হয়েছেন এবং আজকের নাম্বার পেয়েছেন 74। ওনারা তৃতীয় স্থান অধিকার করেছেন। আমরা ওনাদেরকে কোনোভাবেই প্রথম এবং দ্বিতীয় ছাড়া পুরস্কার যেহেতু আমাদের নেই আমরা দিতে পারছি না। মাকালপুর সার্বজনীন কালী পূজা কমিটির পক্ষ থেকে আগত সমস্ত দর্শক মন্ডলীদের জানায় শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার যেন আগামী বছর আপনাদের দেখা পাই এই আশা করে, এই কামনা করে মা কালীর কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকুন এই বলে এ বছরের মতন সমস্ত অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম।